প্রেয়সী প্যাশনের নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সকাল থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। আমি এখন মর্নিং ওয়াকে বেরিয়েছি, সকাল 9টা বাজে, আর হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেল রেডি হয়ে। আমি কিছুক্ষণ হাঁটবো, 15 মিনিট 20 মিনিট, তারপর বাড়ি ফিরে বাকি কাজ। তো দেখো বাইরের পরিবেশটা আজকে কত সুন্দর। রাত্রে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটগুলো একটু ভেজা ভেজা, আর ওই দেখো দূরে গাছের পাতা সব ঝরেই গেছে। আর এই যে সাইকেল নিয়ে লোকে যাচ্ছে, এই দেশে সাইকেলের খুব প্রচলন। আর এটা হচ্ছে বাস রাস্তা। আমি এই রাস্তায় সচরাচর আসি না, আমাদের বাড়ি থেকে ট্রাম লাইনটা কাছে বলে আমরা ট্রামেই যাতায়াত করি। তো সকালবেলা এদিকে এসে মনটা খুব ভালো হয়ে গেল। সকালের পরিবেশটা খুবই সুন্দর। সকালে ভগবানের নাম স্মরণ করে দিন শুরু করলে দিনটা খুব ভালো যায়। এবার আমি চা বসিয়ে দিয়েছি, দেখো জলটা ফুটছে, আর এবারে চা পাতা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। জানোই তো আমি দুধ চা খেতে ভালোবাসি, তবে সকালবেলা একটু আগে পাউরুটি খেয়ে নিয়েছি, তারপরে এই চাটা খাচ্ছি। খালি পেটে দুধ চা খাওয়াটা ঠিক না। এবারে আমি বসে গেছি সবজি কাটতে। আজকে রান্না করব পালং শাক আর ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো অনেক দিন আগেই আনা হয়েছে, দেখো বেশ কালো কালো হয়ে গেছে। তো এই ঢ্যাঁড়সগুলো রান্না করতে হবে। আর এই দেখো এখানে কিভাবে পালং শাক পাওয়া যায়, পুরো ধুয়ে বেছে একদম প্যাকেট করে পালং শাক পাওয়া যায়। গায়ে আবার এক্সপায়ারি ডেটও আছে। তো এই পালং শাকগুলো জাস্ট জল দিয়ে ধুয়ে রান্না করলেই হয়, এক্সট্রা করে আর কাটার দরকার হয় না, ভীষণ পরিষ্কারভাবেই থাকে। তো আজকে আমি রান্না করব পালং শাক। তো যেহেতু আমার হাজব্যান্ডের অ্যালার্জি, তাই আমি পালং শাকে বেগুন ইউজ করব না। আর পালং শাকে বেগুন বড়ি ছাড়া তো পালং শাক আমরা ভাবতেই পারি না। কিন্তু বিয়ের পর থেকে যখনই জানতে পারলাম যে হাজব্যান্ডের অ্যালার্জি আছে বেগুনে, তাই আর পালং শাক বেগুন দিয়ে রান্না করা হয় না। আমি একটু অন্য পদ্ধতিতে করি, আজকে সেটাই তোমাদের শেয়ার করব। আর আমি কি ইউজ করি সেটাই তোমাদের দেখাবো। তো ফার্স্টে আমি ঢ্যাঁড়সগুলোর বোটাগুলো কেটে নিচ্ছি, কেটে তারপরে ঢ্যাঁড়সগুলোকে জল দিয়ে ধোবো, ধুয়ে তারপরে আবার কাটবো, মানে কাটার পরে ধুলে খুব অসুবিধা হয়। তো এই সকালবেলা সবজি কাটতে কাটতে আমি তোমাদের ব্লগও দেখি, মানে যারা স্ট্রাগলিং ইউটিউবার আছো, যারা আমার মতো ছোট ছোট ইউটিউবার, তাদের ব্লগ দেখে আমি তাদেরকে একটু ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করি। আর একা একা কাজ করি, তো যখন ব্লগগুলো দেখি তখন মনে হয় আমিও বুঝি তোমাদের পরিবারের সদস্য, আমার সামনেই বুঝি সবাই কাজ করছে। যাই হোক, এইভাবেই সকালবেলা আমি সবজি কাটি আর তারপরে শুরু করে দিই রান্না। হাজব্যান্ড অফিসে যে খাবারগুলো নিয়ে যায় সেগুলো আমি রাতেই রেডি করে রাখি, কারণ সকালবেলা রান্না করে ও অফিসে নিয়ে যাবে, সেটা খুব অসুবিধা হয়ে যাবে। এই পালং শাকগুলো আমি বের করে নিলাম। তো কয়েকটা পাতা একটু কালো কালো হয়ে গেছে, সেগুলো ফেলে দেবো। সেগুলো ফেলে দিয়ে তারপরে ধুয়ে নেব। এই যে ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়েছি, এগুলো এবার পিস পিস করে কাটবো। তো ঢ্যাঁড়স পোস্তই আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু এখানে তো পোস্ত আর বাটা সম্ভব হয় না আমার জন্য, তাই জন্য আমি ঢ্যাঁড়স ভাজাই করব। মাঝে মাঝে ঢ্যাঁড়স সেদ্ধও দিই, আর ঢ্যাঁড়স আলুর তরকারি করি, কিন্তু সেটা আমার অতটা ভালো লাগে না। আর তো তোমরা ঢ্যাঁড়স কীভাবে খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। তো ঢ্যাঁড়স তো আমরা ইন্ডিয়ান স্টোর থেকেই কিনি, ইন্ডিয়ান সবজিগুলো ইন্ডিয়ান স্টোর থেকেই কিনি, কিন্তু পালং শাকটা দাস স্টোরে খুব ভালো পাওয়া যায় এবং সারা বছর ফ্রেশ আর অর্গানিক শাক পাওয়া যায়। অর্গানিক মানে এই শাকগুলো চাষের সময় ওরা কোনো কেমিক্যাল সার ইউজ করে না, তাই জন্য এইগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর ইউরোপের বেশিরভাগ মানুষই এই অর্গ্যানিক শাকসবজি খায় বলে তারা অনেক বেশি দিন বাঁচে এবং তাদের রোগভোগও অনেক কম। ইন্ডিয়ান শাকসবজির কেমন দাম নেদারল্যান্ডে, সেই নিয়ে তো আমি একটা ভিডিও করেইছি, তোমরা চাইলে সেটা দেখতে পারো। তো নেদারল্যান্ডে সারা বছরই পালং শাক পাওয়া যায়, কারণ এরা পালং শাক স্যালাডেও ইউজ করে। আর বেগুন, বড়ি, মূলো, সিম, শীতের সবজি দিয়ে পালং শাক তো অসাধারণ লাগে। কিন্তু আমি এখানে ইউজ করব কুমড়ো, আলু আর টমেটো। টমেটোর আর এক নামই হচ্ছে আম বেগুন, আমার দিদা বলতো, কারণ এতে আমেরও গুণ আছে আবার বেগুনেরও গুণ আছে। আমের গুণ মানে এটা একটু টকটক হয় রান্নায় দিলে, আর খুব ভালো কালার আসে। আর বেগুনের মতন মানে এটা বেশ মাখো মাখো হয়, তাই দিদা টমেটোকে আম বেগুন বলতো। তো টমেটো দিয়ে আমি পালং শাকটা রান্না করব, বেশ মাখো মাখোও হবে আর বেশ টেস্টও হবে। বেগুনের অভাবটা আর বোঝা যাবে না আর কি। যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা এইভাবে পালং শাক রান্না করে খেয়ে দেখতে পারো। তো এখন আমি কুমড়োগুলো ছাড়িয়ে নিচ্ছি, এই পিলারটা আমি এনেছি দেশ থেকেই। তো কুমড়োগুলো পিস পিস করে কেটে নেব, আলু কেটে নেব,
আর টমেটোটা কেটে নেব, নিয়ে পালং শাকটা আমি রান্না করব। আজকে দুপুরের মেনু হচ্ছে পালং শাক আর ঢ্যাঁড়স ভাজা। ডাল আজকে করব না, ডাল আমি রোজ রোজ করি না, মাঝে মধ্যে করি। আর রাতের বেলা হাজব্যান্ড আসলে ডিমের অমলেট করে নেব। এই হবে আমাদের আজকের লাঞ্চ আর ডিনার। তো এবার আমি আলুটা কেটে নিচ্ছি। জানো তো বন্ধুরা, নেদারল্যান্ডে খুব ভালো আর অনেক ধরনের আলু পাওয়া যায়। এখানে আলুর দামও বেশি না, কারণ এরা প্রচুর পরিমাণে আলু খায়। এরা তো অত ভাত খায় না, এরা পাউরুটি আর বেশ স্যালাডের মধ্যে বয়েলড আলু দিয়ে এরা খেতে পছন্দ করে। তো আমি এই আলুটাই নিয়ে আসি। আর ছোট ছোট অনেক ধরনের আলু পাওয়া যায়, মিষ্টি আলু পাওয়া যায়। এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি রান্নাটা সর্ষের তেলে করব। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেবো 5 ফোড়ন। বেশি কোনো মশলা ইউজ করব না, আমি শাকে শুধু ওই আদা বাটা দিয়েই করি। আর এই যে কুমড়োগুলো দিয়ে দিলাম। বেশ অন্ধকার অন্ধকার, কারণ ওয়েদারটা আবার মেঘলা। আর এই যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। আমি শাকে কখনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো এই ধরনের ইউজ করি না, তাতে শাকের টেস্টটা চলে যায় আমার মনে হয়। তো ওগুলো ভাজা ভাজা করে নিয়ে এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা এবার আমার বেগুনের কাজ করবে, তার কালারও ভালো আসবে। একটু ভাজা ভাজা করে নেব। তারপর পালং শাকগুলো ধুয়ে রেখেছি, পালং শাকগুলো অ্যাড করে দেবো। পালং শাকগুলো আলাদা করে আর কাটার দরকার নেই, কিছুক্ষণের মধ্যেই পালং শাকগুলো বেশ মাখো মাখো হয়ে যাবে আর পালং শাকের ঘন্টটা রেডি হয়ে যাবে। পালং শাক খুবই হেলদি একটা সবজি বলা যায়। প্রেগনেন্ট মহিলাদের দেখেছি ডাক্তাররা প্রেসক্রাইব করে বেশি বেশি করে পালং শাক খাওয়ার জন্য। তো দেখো পালং শাকটা প্রায় গলেই গেছে, আমি খুন্তি দিয়ে বাকি সবজিগুলো একটু মিশিয়ে দিলাম, এবার নামিয়ে নিলাম। দেখো আমার পালং শাকের ঘন্ট রেডি। বেশ অনেকটা করেছি, ওই জন্য আর ডাল করলাম না, 2জন মানুষের খাওয়া। আর এবার আমি ঢ্যাঁড়স ভাজা করে নিচ্ছি। বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াবো না, এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। আর এই দেখো একটা অদ্ভুত জিনিস, আমাদের দেশে আম গাছ তলায় আম পড়ে থাকে আর এই দেশে আপেল গাছ তলায় আপেল পড়ে থাকে।